বিষাদ পুজোর গল্প, দুর্গাপুজোর থিম। জিকে রোড পূর্বাঞ্চল প্রভাতী সংঘের দুর্গাপুজো এবছর 59তম বর্ষে পদার্পণ করলো। এবছর তাদের দুর্গাপুজোর এক গভীর অর্থবহ থিম বিষাদ পুজোর গল্প। থিমটিতে তুলে ধরা হয়েছে ঢাকিদের হৃদয়স্পর্শী জীবনগাথা, জীবনকে নিয়ে। তারা সারা বছর অপেক্ষা করেন পুজোর 5টা দিনের জন্য। পুজো শেষ হওয়ার সাথে সাথেই তাদের এই স্বল্প সময়ের খ্যাতি ও আনন্দ মিলিয়ে যায়। আবার শুরু হয় অপেক্ষার জীবন। এই বাদ্যশিল্পীদের অজানা জীবন কথা তুলে সমাজকে উৎসবের নেপথ্যে থাকা মানুষদের জীবন নিয়ে ভাবতে আহ্বান জানায় জিকে রোড পূর্বাঞ্চল প্রভাতী সংঘ। রবিবার কলকাতা প্রেস ক্লাবে উদ্বোধন হলো জিকে রোড পূর্বাঞ্চল প্রভাত সংঘের এবছর দুর্গাপুজোর থিম 2024 বিষাদ পুজোর গল্প। এই পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক স্বর্ণকমল সাহা ও প্রধান উপদেষ্টা সন্দীপন সাহা। এদিন উপস্থিত ছিলেন দুর্গাপুজোর সম্পাদক মৃণাল মুখোপাধ্যায়, যুগ্ম সম্পাদক তন্ময় দাশগুপ্ত, কোষাধ্যক্ষ রাজীব কুণ্ডু, পুজোর ভাবনা ও রূপায়ণে বিপাশা এবং মৃৎশিল্পী সুজয় ও লেখিকা দেবারতী মুখোপাধ্যায় সহ অন্যান্য ব্যক্তিবর্গ। বনি সিংহের রিপোর্ট, RGM নিউজ। বর্ষে আমরা পদার্পণ করছি। আমাদের এই যে প্রান্তিক মানুষদের জীবন কখন, প্রান্তিক মানুষদের যে মর্মস্পর্শী কাহিনী, যে তাদের যে জীবনযাত্রা, এই 5 দিন যে দুর্গোৎসবের দিন তাদের যে বাড়তি রোজগার হয়, যা দিয়ে সংসারে প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটে। এবারের দুর্গোৎসবে আমরা চারিদিক পারিপার্শ্বিক পরিবেশ যা দেখতে পাচ্ছি, তাতে বিভিন্ন ধরনের অপপ্রচার চলছে। আমরা সেজন্যই পূর্বাঞ্চল প্রভাতী সংঘের পক্ষ থেকে এই প্রান্তিক মানুষদের উৎসবটা কিন্তু দুর্গাপুজোর সময় নয়। তারা দুর্গাপুজোর সময় যে রোজগারটা করবে, সেই রোজগার করে পুজোর পরে এবং সারা বছর অপেক্ষায় থাকবে আবার কবে একটা পুজো আসবে। তাই এই দুর্গোৎসব তাদের কাছে ছবি তোলা, সেলফি তোলা, প্যান্ডেল হপিং করার জন্য নয়। তাদের কাছে দুর্গাপুজোটা হচ্ছে পেটের উৎসব, অন্নের উৎসব। তাই সকলের কাছে, সমস্ত সাংবাদিক বন্ধু তথা যাদের কাছে এই কথা পৌঁছাবে, সকলের কাছে আমাদের একটাই আবেদন, আসুন আপনারা তাদের জীবন কাহিনী দেখুন, তাদের জীবন কথাটা শুনুন, তাদের জীবন কথাটাকে উপলব্ধি করুন, তাদের মর্মস্পর্শী জীবনের উপলব্ধিকে আরও ঊর্ধ্বে তুলে ধরে আমরা যে এই ঘরে যে সৃষ্টি করছি, সেই সৃষ্টিশীলতাকে আপনারা স্বীকৃতি দিন। কারণ এইসব মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই এই পশ্চিমবাংলার অর্থনীতি দুর্গাপুজোর উপর যে নির্ভরশীল, তাকে আমরা সফল করে তুলতে পারি। তন্ময় দাশগুপ্ত, যুগ্ম সম্পাদক, জিকে রোড পূর্বাঞ্চল প্রভাতী সংঘ, দুর্গাপুজো কমিটি 2024। সহকর্মী এবং আমাদের আর্টিস্ট গোবিন্দদা এই পুজোর ব্যাপারে আমাকে বলার জন্য বলা হয়েছে। তো আমি সত্যি কথা হচ্ছে কোষাধ্যক্ষের কাজটা করি, তান্ত্রিক হিসাব। এই পুজোটা করতে গেলে আমাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়, কারণ বর্তমানে কন্ট্রিবিউশন তুলে আনা ভেরি ডিফিকাল্ট। আমরা চেষ্টা করছি, সবার কাছে হাত পাচ্ছি, নিজেদের যতটা পারি কন্ট্রিবিউশন করার চেষ্টা করছি যাতে পুজোটাকে ভালো করে করা। এই পুজোর এই ঢাকিদের ভাবনা আমার বহুদিনেরই ভাবনা ছিল। তো সেই যখন বিপাশা প্রথম আসে তখন ও একটা অন্য সাবজেক্ট নিয়ে আসে। বিপাশাকে আমি বলি, বিপাশা অনেক দিনের একটা ভাবনা আছে, এই ঢাকি বিদাস, এই বিদাস যে প্রজাতিটা, এই জাতিটা, তাদের অ্যাকচুয়ালি সত্যি খুব কষ্টের সময়। তারা কয়েকটা দিন ভাগ বাজিয়ে একটু রোজগার করে সংসার চলে। তাদের ভাগ চাষিতে খাটতে হয়, দিনমজুরে খাটতে হয়, নিজেদের জমিও মাথা পূজার একটু খাই আছে। এদের নিয়ে কেউ কাজ করলে বিপাশা নিজের চিন্তা ভাবনা করেছে। আমার সম্পাদক দয় নিজন এবং আমার সঙ্গের যে মহিলা সদস্যরা আছে আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে, সবাইকে আমরা সেই আনতে দিতে পারি। আমাদের মিনা এসছে, বিন্দুদি এসছে, সুনীতি এসছে, আমাদের কৃষ্ণ এসছে, নীল এসছে, সবাই। পূর্বাঞ্চল প্রভাতী সংঘ পরিচালনা দুর্গাপুজোর আমরা পরিচালনা করছি। এবছরের পুজোর থিম হচ্ছে বিষাদ পুজোর গল্প। বিষাদ পুজোর গল্প যে মেন ইয়েটা হচ্ছে একটা ঘাটিদের জীবন কাহিনী নিয়ে আমরা তাদের প্রেক্ষাপটটা তুলে ধরছি। একটু আগে আমাদের এক প্রধানমন্ত্রী বললেন যে প্রদীপের নিচেও যেরকম অন্ধকার আছে, ঘাটিদের জীবনযাত্রাতেও সেরকম একটা অন্ধকার জগৎ আছে। কিন্তু ওই অন্ধকার জগৎটা সাময়িক আনন্দ পায় এই পুজোর কটা দিন। তো এই পুজোর কটা দিনে ওনারা কী করে আসে, দূর দূরান্ত গ্রামগঞ্জ থেকে আসে। তারা কেউ চাষ করে, কেউ যে দিনমজুরি খাতে, কারো ভাত চাষ করে, কিন্তু একসাথে অনেক পয়সা রোজগার করতে পারে না, যার জন্য ছেলেদের অভাব অনুদান লেগেই থাকে, সেই জিনিসটা করতে পারে না। তো সেটা করে এই পুজোর দিন কটাগুলো একটু এক্সট্রা উপার্জন করে তাদের যে জীবন, এই যে জীবনের এই ওঠা নামা, এই প্রেক্ষাপটটাই আমরা এই বছর পুজোর থিমে তুলে ধরেছি। এবছর দাদারা যখন আমাকে ডেকেছিলাম, আমি বাগানে এসেছিলাম, যেটা না বললে আমার বড়ই অপরাধ হবে। তো এই
ক্লাবেরই কোষাধ্যক্ষ রাজীব কুণ্ডুদা, উনি আমাকে প্রবণতা দেন যে ঠাকুরের জীবনমুখ আমরা কাজ করতে। তো তারপরেই আমি সেটা নিয়ে ভাবনাটা শুরু করি এবং তারই এখন কাজ করছি। কর্তৃপক্ষের যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। যখন প্রথম আমি আমন্ত্রণপত্রটা পাই আমার বেশ ব্যতিক্রমে রেখেছিল, তার কারণ দুর্গা পুজো আনন্দের উৎসব। দুর্গা পুজোয় আমরা আলোর উৎসব, আমরা সবাই আনন্দে থাকি, আলোর ঝলক, সাজের ঝলক। কিন্তু পাদপ্রদীপ তলায় যে অন্ধকার, প্রদীপের নিচে অন্ধকারে যারা চাপা পড়ে যান, সেই সাবঅর্ডিনেট সেক্টরের কথা সেভাবে কেউ মনে রাখে না। কিন্তু পূর্বাঞ্চল প্রভাতী সংঘ মনে রেখেছেন যে ঢাকিরা ছাড়া পুজো অসম্ভব, সেই ঢাকিদেরকেই তারা কেন্দ্রীয় চরিত্র হিসেবে প্রতিস্থাপন করছেন। এই জন্য সমাজের সমস্ত স্তরের মানুষের কাছ থেকে তারা নিশ্চয়ই অভিবাদন এবং ধন্যবাদ হবে। ঢাকি যে পেশাটা সেটা অনেক প্রাচীন সুপ্রাচীন একটি পেশা। একদম ধরুন 1100-1200 সাল আগেও যখন যুদ্ধে থেকে ওরা সালের দুর্যোগসকে পূর্বাঞ্চল সৌভাগ্য সংঘ তাদের পরিচালনায় বিপাশা ও যে হাতি সম্প্রদায় ও তাদের জীবনের যে চিত্র তুলে ধরেছে তার সাথে সামঞ্জস্য রেখে সনাতনী একটি মাতৃমন্দির দায়িত্ব আমি নিয়েছি। তো হাতিদের জীবনযাত্রা নিয়ে যে বিষাক্ত গল্প এবছর তারা করছে, সেখানে আমি একটা জিনিস তুলে ধরেছি, যখন হাতিরা নিজেদের গ্রাম ছেড়ে আনন্দময় আমাদের শহরকে আনন্দময় করতে আমাদের শহরে আসে, তখন তাদের যে পারিবারিক দায়-দায়িত্ব সেগুলো সেই হাতি গ্রামের মা বোনেরা বা মেয়েরা বজায় রাখে। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447 এই নম্বরে।